আমরা টোটো পেয়ে গেছি, তাই না? কিন্তু এই দেখ কত গরম। আমাদের সিটি সেন্টার, আমাদের প্রাণের শহর দুর্গাপুর, বল না সোনা? কি দেখছিস তুই? দিদির আমার প্রাণের শহর দুর্গাপুর, দুষ্টুর প্রাণের শহর বানপুর। কিন্তু দুটোতেই পুর আছে, তাই না? কচুরি। দুষ্টু ডান দিকে পার্ক আছে, নেমে যাবি। জয়কা পার্ক আছে, এখন তো চেঞ্জ হয়ে গেছে নামটা, দেখাও যায় না বাইরে থেকে। সৃজনী চলে যায় এটা দিয়ে, পার্ক আছে এদিকে। বর্ষার জলে এই সময় গাছ বাড়ে না তো, গাছটা তো খুব শীতে গাছ বাড়ে না, খুব বর্ষাতে গাছ বাড়বে না। বছর কত এই দিকে যায় না, এই শুধু গেটটাই দেখা যায়, এই যে গেটটাই দেখা যায়। এই দেখ শোনা আমার কলেজ, এখন কত বিল্ডিং হয়েছে। বাস স্ট্যান্ড, ও ওটাই তো বাস স্ট্যান্ড। তোদের ওখানেও ভগৎ সিং, আমাদের এখানেও ভগৎ সিং। এই দেখ ভগৎ সিং। মশাইয়ের দোকান, মশাইয়ের দোকান বন্ধ নাকি? রাস্তার ভিডিও নিতে নিতে মনে হয় আমার একটা ভিডিও হয়ে যায়। হ্যাঁ চলো এবার নামবো জল ট্যাঙ্ক, জল ট্যাঙ্ক। গ্যাসের গাড়ি বন্ধ। চলো এবার রাস্তার ওপারে যাবো, দাঁড়া গাড়ি আসছে। হ্যাঁ কোনটা দিয়ে সুবিধা হবে, এটা না আগেরটা? আগেরটা দিয়েছো আবার নাম তো, তাহলে এটা দিয়েই চল। আমাকে কিছুটাই নিতে দেবে না, নোংরা যদি লাগিয়েছো। আমরা সেভ করতে নেমেছি, দিদির বাড়ি সেভ কর। এটাই আমাদের বাবার বাড়ি, এটাই এখন দিদির বাড়ি। আমার বাবার বাড়ি হচ্ছে বিদ্যাপতি, ঠিক এটার পরে। দুষ্টু ট্রলি নিয়ে যাচ্ছে, আমাকে নিতে দেবে না। হ্যাঁ কি তো দেবে না কিছুতে আমাকে। বৃষ্টি হচ্ছে, রোদ দিচ্ছে, কি গরম। এখানে বাড়িগুলো দেখো কি দারুণ। এগুলো তো সব প্লট কিনে বানানো, আর আমাদের বিদ্যাপতিতে হচ্ছে কোয়ার্টার। চলো বাবা যেহেতু এলএসটিলে ছিলেন, তো আমাদের কোয়ার্টার সেটাও কিনা। চলো যাই দিদির বাড়ি, ওখানে গিয়ে আমি বেশি ভিডিও করবো না, যেহেতু সহ্য হয় অসুস্থ। একটু আধটু তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? পরিবেশটা বুঝতে পারছো, একটু অন্যরকম। মা বাবা অলরেডি চলে এসেছে, মানে সাথে যাবে। ও নিয়ে যাই, কী যে ট্রলি নিয়ে টানাটানি আনন্দ তার নেই ঠিক। বর্ষায় দেখো প্রকৃতি পুরো সেজে ওঠে, তাই না? এই জায়গাটা কি সুন্দর বল। হ্যাঁ এই জায়গাটা নিয়ে নিয়েছে এবার ব্যাগটা। এই রাস্তাটা খারাপ না, এখানে একটা পার্ক ছিল। আমাদের দুর্গাপুরটা বেশ সাজানো শহর, জায়গায় জায়গায় পার্ক করা বাচ্চাদের জন্য। এখানে আমার বোনপুর যখন মুখে ভাত হয়েছিল, এখানে ওকে নিয়ে আসতাম, খুব সুন্দর ছিল। কিন্তু এখন মেনটেনেন্স না থাকার জন্য কি বাজে অবস্থা। এই দেখো দোলনাগুলো এখনও আছে, কিন্তু আছে কি, ও বাবা ভেঙে চুরে পড়ে আছে দোলনাগুলো। আমি কতবার দুলেছি এখানে এসে। সামনে পেয়ারাগুলো দেখ কি বিচ্ছিরি। আরে বর্ষার পেয়ারা না, কি সুন্দর। লক্ষ্মী জবাগুলো ছোট্ট ছোট্ট রে, ওই দেখ। আমি বলেছিলাম দিদিকে লক্ষ্মী জবা ডাল নিয়ে যাবো। দুষ্টু যাবি না, দুষ্টু যাবি না। পেয়ারাগুলোর কি বাজে অবস্থা। এই বর্ষাকালে আমার না পেয়ারা খেতেই ভয় করে, এমনি আমি পেয়ারা পছন্দ করি না। চলো চলো চলে এসেছি। হ্যাঁ একটা সাপ মরা, ওই যে। চলো চলো চলো, কত পেয়ারা ধরেছে রে, কত ফলের গাছ, কত পেয়ারা ধরেছে দিদি। এখানে এই জায়গাগুলো কারোর কেনা না, সব জায়গা নিয়ে নিয়ে এইসব করেছে। চলো হয়তো
চলে এসছি মিমির বাড়ি, জয়গুরু। ছুটবে না থোকা যে জবাটা, এই যে। চলো মিমির বাড়ি চলে এসেছি। ওই তো দিদি উপরে, ওই তো আমার দিদি উপরে। চলো চল, চলো ওরা চলে গেছে ভিতরে, আমি যাই। কি গরম, মাথা খারাপ। নিচে দিকে নামুন তো দেখি। ছোট ভাই কেমন আছো? নিচে দিকে নেমে আসুন। এসো এসো বাবা। কতক্ষণ এলে তোমরা? ওটা যা আছে ওটা দাদার হতে পারে। এটা রেখে দাও, রেখে দাও। এগুলো কোনো, বাবা কি ভারী রে এটা, এটা খুব ভারী, এটা ধরিস না তুই জিনিসগুলো। দুষ্টু ছড়িও না, ছিটিও না। ঠিক আছে, এগুলো সাইড করে রাখো। চলো বন্ধুরা এখন রাখি। না তাহলে আপনি তাহলে মানে এই স্টিমটা দেবেন, এই কামটা করতে হবে। আপনি তাহলে আমাকে এটাই পাঠিয়েছে তো। এই দেখো দিদিদের ঠাকুর ঘর, আমি যতবার আসি তোমাদেরকে দেখাই। গুরুদেব। আমরা খাওয়া দাওয়া করলাম, তারপরে এখন যাব। চলো চলো চলো, ছাদে যাচ্ছি। আমি স্নান করব আর দুষ্টুকে একটু হাত পাগুলো মুছু করে দেবো। চলো। কোথায় আছো? এখানে। চলো, জামা কাপড় সব নিয়ে চলে এসেছি। জানালাটা খুলে দিলাম। বাবা ওখানে দেখো যে কচু পাতার গাছগুলো আমরা কিনি, ওই দেখো ফুটি ফুটি, দেখতে পাচ্ছ? জঙ্গলে হয়েছে। এই দেখো, এই দেখো গাছগুলো ফুটি ফুটি, কচু পাতাগুলো হয়েছে ওইদিকে দিদির বাড়ির আম গাছ, লিচু গাছ, কাঠগুলো দেখে খেয়ে শেষ করে দিয়েছে। ফিজিওথেরাপিস্ট এসছে, আমরা ঢুকলাম তখনই এলো। ছোটোবেলাকে ফিজিওথেরাপি মানে করাচ্ছে। তো আমরা জল টল খেলাম, শরবত খেলাম, মিষ্টি খেলাম, টিফিন করলাম। আমার বর্দি ওইদিকে আছে, আর আমি এখন স্নান টান করবো। আর এইটাকেও একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবো। ওকেও আমি একটু করিনি, কিছু করাইনি, এমনি নিয়ে এসেছি। যাই চলো। আর ভীষণ গরম, একবার রোদ একবার বৃষ্টি, বাজে গরম। চলো রাখি। রান্নাবান্না আজকে খুব হালকা হবে, বাবা মা খাবে না, দিদি খাবে না, তো ওদের আলাদা খাবার দাবার। আমরা ভাত খাবো কয়েকজন, তো আমাদের ওই ডাল, পোস্ত, ভাজা এইসবই হবে। দেখো কী করছি, খুচুর খুচুর। এই নাইটিটাই দেখো, গত বছর দিদির কাছে নিয়ে গেছিলাম, আজকে প্রথম পড়ছি। চলো একটু ছাদে যাবো, জামা কাপড়গুলো মেলে আসি। দিদির এই আলমারিটা আগে, শোকেস প্লাস আলমারিটা আগে এই দিকে ছিল। আমি যখন গত বছর এসেছিলাম, আমি লাস্ট এসেছি দুর্গাপুজোর পরে বিজয়া করতে, তারপর এখন এলাম। দুর্গাপুজো কখন গেছে দেখো, সে বিজয়া করতে এসেছিলাম, মানে ছিলাম বলতে ওই আমি তো আসি সকালে, বিকেলে চলে যাই। তো সেই এসেছি, আর আজকে এলাম মানে মানে বাবার বাড়িতে থাকার জন্য, দিদির কাছে বাবা মার সাথে একসাথে থাকবো কতগুলো মাস পরে। আর বর্দি চলে যাবে, সন্ধ্যাবেলাও বেরিয়ে যাবে, বিকেল সন্ধ্যাবেলাও বেরিয়ে যাবে। তো চলো যাই, একটু ছাদে যাব দেখি। আর নিচে তো ওরা আছে, ছোটো ফিজিওথেরাপিস্ট আছে। এই নাইটিটা সেই আমি নিয়ে গেছিলাম, আজ প্রথম পড়লাম। কাল রাতে বসে বসে ডেকেছে। আমাদের আসাটা হঠাৎ করে ঠিক হলো অ্যাকচুয়ালি। দুশোটা জেদ করছিলো বারবার মেলা মেলা, তো আজকে যেতে পারবো না, কালকে একদিনের জন্য যাব। পরশু দিন তো চলেই যাবো বিকেলে। দেখি, এরকম অবস্থায় যেতেও ইচ্ছা করছে না, কিন্তু কী করা যাবে, মেয়েটার জন্য বাধ্য যেতে হবে। চলো যাই ছাদে। ছাদে আমার কি ভালো লাগে, চারিদিক কাপড় মেলা, চারিদিক একেবারে। কি করব, রোদ পাই না, তো ওর অনেক কষ্ট হয়, এতবার উপর নিচ উপর নিচ। আহারে, এখান থেকেই আমি স্টার ফ্লাওয়ারের ডাল নিয়ে গেছিলাম, একটাতে দিদি লাগিয়ে দিয়েছে সব। মেঘও আছে দেখো আকাশে, আবার রোদ হচ্ছে। ও হো, এইদিকে আছে। আসলে একা তো বড় মানে সমস্যা, একা এত কিছু মেনটেন করা কি সম্ভব?
গাছে মনে হয় না আর আম আছে। প্রতিবার রথে আসি, দেখি আম থাকে, জানি না আছে কিনা। আমি কতবার এসে নিজে হাতে আম পেড়ে নিয়ে গেছি গত বছর। খুঁজে খুঁজে দেখি যদি একটাও পাই, ওটা তোমাদেরকেও দেখাবো। না নেই, দুষ্টু পাকেটে যাবে এটাতে, বাবা পাকেটে যাবে শোনা। হুম, না না তুলবে কেন, এটা সেজ। চলো নিচে যাব। দুষ্টু কি করবে? ব্যাস ব্যাস ব্যাস, আর না না, ওগুলো গাছে ভালো লাগছে। দেখো ঠিক আছে, চলো দাঁড়াও, আমি জামাগুলো দিয়ে দিই, জামাগুলো দিয়ে দিই, জামাগুলো দিয়ে দিই। দাঁড়াও, কী ঘটে ওটা? ও জলের বোতলটা, দাঁড়াও। এবার মেঘটা আসছে, এতগুলো দেওয়া আছে ছাদে। আম গাছটা পুরো এইদিকে। না আম ধরেনি, আম ধরে আম পেটে চলে গেলো সবার। আম ধরেনি। তুমি যখন, আমরা যখন দিশা এসেছিলাম তখন মিমি দিয়েছিল না কত কত আম। পাখির পটি নাকি এগুলো। লিচু গাছটা কি সুন্দর বলো। এটা তো সিডকো টাউনশিপ প্লট কিনে সব এগুলো বাড়ি বানানো। আর আমাদের হচ্ছে কোয়ার্টার ওই দিকে একদম। এইগুলো কি হয়েছে আম গাছে জানি না, এগুলো কোনো পোকা না কি জানি না বাবা। দুষ্টু দেখালো অনেক হয়েছে, ওই তো উপরেও হয়েছে। এইগুলো কি রে? বিপত্তারিণী সুতো বাঁধা চলছে, ষষ্ঠী বিপত্তারিণী ষষ্ঠী সুতো বাঁধাবাঁধি চলছে এখন। ষষ্ঠী দিদি বাঁধছে মানির হাতে। আয় এবার আমার টার্ন নাকি? এবার আমার টার্ন। গত বছর একটা আছে, এটা কি ফেলে দে? এটা নিবি? ষষ্ঠীর সুতো বছরে এই সময় আসি মা, তখন ওই ষষ্ঠী বিপত্তারিণী সব। আমাদের টানটা ঠিক আছে। হুম ঠিক আছে, ওখানেই বাঁধ। না এখানে বাঁধ বুঝিয়ে দেবো। দেখ ঠিক আছে, একদম ঠিক আছে। আমাদের টানটা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এইদিকে ঘুরিয়ে এবার ওদিকে হবে না, এখানে বাঁধো। ওয়ানে কর, ফাঁসি দিলাম। সবাইকে ফাঁসি দিয়ে দাও, হ্যাং চিলটেড। বসে বসে আমি তোমাকে দেবো। দেবে কত বলছি আমাদের এই দিনেই সব তাও বল দিয়ে এসছে, আমি একা থাকি। বল এবারে তুই আছিস অন্যান্য, আমি একা থাকি। হ্যাঁ মার কাছে আমি একাই বেঁধে যাই। এবারে মনা খেতে দিদিকে ছোট ভাই বসে আছে দেখো। দুষ্টু স্নান করে এখানে পুজো করতে এসছে। মাঝখানে অনেক কিছু হয়ে গেছে, খাওয়া দাওয়া মনে হয় নাকি পমেগ্রেনেট খাচ্ছিল। শিবকে আমি দেবো না। এই 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 দুষ্টু না, তোমাকে তুমি তো, ও বাবা তুমি তো শিবকে স্টার ফ্লাওয়ার দিয়ে চলে গেছো অলরেডি। ওই দেখো সাথে থেকে স্টার ফ্লাওয়ার নিয়ে চলে চলে গেছে। দিদিদের শিবটা এত সুন্দর না, আমার এত ভালো লাগে। দেখো কি সুন্দর বড়। দিস না ওটা, ঠাকুরের জল দিও না, দিও না, তুমি নম করো ব্যাস। চলো এগুলো কিছু করো না, চলো চলো হয়ে গেছে।
চলো নামা হয়ে গেছে। শিবকে খুব ভালোবাসি। খুব ভালো, শিব সবই শুনতে পাচ্ছে, তুমি শিবকে খুব ভালোবাসো। চলো। নিগমানন্দজি মহারাজ, দিদিদের গুরুদেব।